বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, আশা করি সকলে অনেক ভালো আছেন। দেশ ও দেশের বাহির থেকে যারা নিয়মিত আমার ভিডিওগুলো দেখেন, তামিম কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সুপ্রিয় ভিউয়ার্স, গ্রামে অথবা শহরে যাদের 2.5 থেকে 3 শতক জায়গা আছে, একতলা অথবা 2 তলা ফাউন্ডেশন দিয়ে 4 রুমের একটি বাড়ি করতে চান, তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই হেল্পফুল হবে। এখানে আপনারা যে বাড়িটি দেখতে পাচ্ছেন, এই বাড়িটি আমরা সর্বপ্রথম এটির বেসের জন্য সাবেক মাটি থেকে এটির গভীরতা নিয়েছি 3.5 ফিট। তারপর 6 ইঞ্চি বালু ফিলিং করে 3 ইঞ্চি সিসি ঢালাই দিয়ে কিন্তু আমরা এটির প্রত্যেকটি কলম দাঁড় করিয়েছি। এই বাড়িটিতে আমরা 8টি কলমের বেসের সাইজ নিয়েছি 4.5 ফিট বাই 4.5 ফিট এবং বাকি 6টি কলমের বেসের সাইজ নিয়েছি 5 ফিট বাই 5 ফিট এবং পোর্টসের সামনে যে দুটি কলম আছে সেই দুটি কলমের বেজের সাইজ নিয়েছি 3.5 ফিট বাই 3.5 ফিট। প্রত্যেকটি বেসে কিন্তু সাবক মাটি থেকে একই লেভেল আমরা 3.5 ফিট প্রত্যেকটি গভীরতা নিয়েছি। তারপরে এখান থেকে বিটা লেভেল উচ্চতা হবে 3 ফিট। সর্বমোট এই বাড়িটি বিটা লেভেল থেকে নিচ পর্যন্ত গভীরতা নেওয়া হয়েছে 6.5 ফিট। 1155 স্কোয়ার ফিটের এই বাড়িটি 2 তলা ফাউন্ডেশন দিয়ে বিটা লেভেল কমপ্লিট করতে মাত্র 2,86,350 টাকার মালামালের প্রয়োজন হয়েছে। এই বাড়িটির প্রত্যেকটি ফুটিংয়ে কিন্তু আমরা সিসি ঢালাই কমপ্লিট হওয়ার পর বেস কলম দাঁড় করিয়ে প্রত্যেকটি কাঠ দিয়ে শাটারিং করে তারপরে কিন্তু আমরা এটি ঢালাই করিয়েছি। আপনারা গ্রামে অথবা শহরে যেখানে কাজগুলো করেন না কেন, প্রত্যেকটি কাজে কিন্তু ডিজাইন অনুযায়ী যে সঠিক গাইডলাইন আছে সেই গাইডলাইন অনুযায়ী কাজ করার চেষ্টা করবেন। কারণ আপনি একজন অভিজ্ঞ ইঞ্জিনিয়ার দিয়ে বাড়ির ডিজাইন করিয়ে নিলেন, তারপর যদি কাজটি যদি আপনার সঠিক না হয় তাহলে কিন্তু সেই কাজ আপনার ডিজাইন করিয়ে কোনো লাভ হলো না। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের এটি বেস এবং শর্ট কলম ঢালাই হওয়ার পর প্রত্যেকটি কলমে কিন্তু বালু মাটি দিয়ে ভরাট করে সুন্দর করে পানি দিয়ে তারপরে আমরা এটি বিটা লেভেল গ্রেড বিম দিয়েছি। তবে এখানে আরেকটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ, যদি মাটির অবস্থান ভালো না থাকে তাহলে কিন্তু এই গ্রেড বিমটা নিচে দিয়ে তারপর গাঁথনি করে বিটা লেভেল কমপ্লিট করতে হবে। এখানে আমাদের এই বাড়িটি যেহেতু নিচের মাটি একদম শক্ত মাটি, সেজন্য কিন্তু আমরা শুধু আউটসাইডে গাঁথনি দিয়ে বিটা লেভেল কমপ্লিট করে তারপর আমরা বালু ভরাট করে কিন্তু এটির বিটা লেভেল সবগুলো গ্রেড বিম একসাথে দিয়েছি। তো এখানে গ্রেড বিম ঢালাই দেওয়ার পর যখন আপনারা কলম ঢালাই দিবেন, কলম ঢালাইয়ের আগে অবশ্যই দেখতে পাচ্ছেন এখানে প্রত্যেকটি কলমে মিনিমাম 6 ইঞ্চি করে স্টিকার ঢালাই করে নেবেন। গ্রেড বিমের উপর যদি স্টিকার ঢালাই করা হয় সেই ক্ষেত্রে আপনার কলম ঢালাইয়ের সময় যে রডের যে কাভারিং ক্লিয়ার কভার সেন্টার সব দিক ঠিক এবং কলমের দূরত্ব সেন্টার যে মাপটা আছে সেই সঠিক মাপটা কিন্তু আপনার সঠিক জায়গায় থেকে যাবে। এবং বেস কলম পুটিং গ্রেড বিম প্রত্যেকটা ঢালাইয়ের 24 ঘন্টা পর পরে কিন্তু সঠিকভাবে পানি কিউরিং করে নেবেন। কারণ বেশিরভাগই কিন্তু আমরা কংক্রিট দিয়ে আমরা ঢালাই করি 1, 1.5, 3 এই অনুপাতে যখন কংক্রিট দিয়ে ঢালাই করা হয় সেই ঢালাইগুলো কিন্তু 24 ঘন্টা পরেই কিন্তু এটি জমাট বাড়তে শুরু করে। আর যদি সেখানে সঠিক নিয়মে পানি কিউরিং না হয় সেক্ষেত্রে ঢালাই পাটল ধরার সম্ভাবনা থাকে। তাহলে আর কথা না বাড়িয়ে চলেন এবার মালামালের হিসাবগুলো জেনে নেওয়া যাক। এই বাড়িটির 4টি কলমে আমরা 16 মিলি রড ব্যবহার করেছি 4টি এবং আরও 4টি কলমের মধ্যে 16 মিলি রড 4টি এবং 12 মিলি 2টি। সাইড মিডিলে 4টি কলমে আমরা 16 মিলি রড ব্যবহার করেছি 6টি এবং একদম মাঝখানে 2টি কলম আছে সেই 2টি কলমে 16 মিলি 6টি এবং 12 মিলি 2টি দিয়ে 8টি করে রড ব্যবহার করা হয়েছে। এই বাড়ির কাজটি এ পর্যন্ত কমপ্লিট করতে রিংয়ের জন্য 8 মিলি রডের প্রয়োজন হয়েছে 150 কেজি 96 টাকা কেজি ধরে, যার দাম আসে 14,400 টাকা। তারপর বেস এবং কিছু কলমে মিলিয়ে 12 মিলি রডের প্রয়োজন হয়েছে 200 কেজি 96 টাকা কেজি ধরে, যার দাম আসে 19,200 টাকা। এবং সব মিলিয়ে কলম এবং গ্রেড বিমের জন্য 16 মিলি রড প্রয়োজন হয়েছে 1,500 কেজি 96 টাকা কেজি ধরে, যার দাম আসে 1,44,000 টাকা। তারপর এই বাড়িটি বেসের নিচে সোলিং এবং বিটা লেভেল গাঁথনির জন্য ইটের প্রয়োজন হয়েছে 2,012 টাকা পিস অনুযায়ী, যার দাম আসে 24,000 টাকা। এই বাড়িটির ফুটিং কলম এবং গ্রেড বিম পর্যন্ত কমপ্লিট করতে ইটের কুয়া প্রয়োজন হয়েছে 300 ফুট 125 টাকা ফুট অনুযায়ী, যার দাম আসে 37,500 টাকা। এবং এই বাড়িটি বিটা লেভেল কমপ্লিট করতে সিমেন্টের প্রয়োজন হয়েছে 75 ব্যাগ 550 টাকা দর অনুযায়ী, যার দাম আসে 41,250 টাকা। তারপরে তার কাটা পলিটি খুচরা মালামালের জন্য আরও প্রয়োজন হয়েছে 6,000 টাকা। তো এ পর্যন্ত সর্বমোট
মালামাল বাবদ খরচ আসছে 2,86,300 টাকা এবং এই বাড়িটি বিটা লেভেল পর্যন্ত কমপ্লিট করতে মিস্ত্রি মজুরি প্রয়োজন হয়েছে 80,000 টাকা। তো এই বাড়িটি এই পর্যন্ত বিটা লেভেল কমপ্লিট করতে সর্বমোট খরচ এসেছে 3,66,350 টাকা। আশা করি বিষয়টুকু বুঝতে পেরেছেন। যাদের বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন। আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা পেজের মাধ্যমে দেখতেছেন অবশ্যই পেজটি ফলো করবেন। তাহলে আজকের মতো এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।